জন ভালো কাজের সওয়াব আমি লিখে দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। ওই নিয়ম অনুযায়ী দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। আমাদের দুঃখ এগুলো বুঝবে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, এটা জানার জন্য ওই মেরাজের রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুদের আমার নবী 9 বার গিয়ে পাঁচ করে 45 ওয়াক্ত নামাজ পড়িয়ে এই 5 ওয়াক্ত নামাজ রাখেন আর এগুলো নিয়ে আমাদের কাছে আসলেন পৌঁছায় দিলেন উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আবার এই কথাটা মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমার উম্মত একটি ভালো কাজ করলে 10টি ভালো কাজের সওয়াব লিখে দিব। ওই নিয়ম অনুযায়ী দৈনিক যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের বিভিন্ন কারণ রয়েছে। আমরা যে বলি ফজরের ওয়াক্ত হয়েছে, যোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়েছে, এশারের ওয়াক্ত হয়েছে। এই ওয়াক্তগুলো কিন্তু তখন ছিল না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিষয়ের নাম হওয়ার কারণ একটা না একটা কি আছে, কারণ আছে। যেমন মাঝির পাড়া, এই মাঝির পাড়া হওয়ার একটা কি আছে, কারণ আছে। আমার বন্ধুপুরা মোস্তফা হওয়ার একটা কারণ আছে, কারণ আমার বাপের নাম দেখে আমার নামটা কি করলো, রাখলো। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে ব্যক্তির নাম বলেন, জায়গার নাম বলেন, জিনিসের নাম বলেন, প্রত্যেকটা নামের একটা কি আছে, রহস্য আছে, কারণ আছে। এরকম দৈনিক 5 ওয়াক্ত যোহর আসর মাগরিব এগুলোর এক একটি কি রয়েছে, কারণ রয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে কি করলেন, পাঠাইলেন। পাঠাইবার পর যখন অন্ধকার ছিল তিনি অন্ধকার দেখে বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। মহান আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আলোকিত করে দিল, অর্থাৎ সূর্য উদিত হলো। তখন তিনি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত নামাজ পড়েছিলেন? 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর ওই 2 রাকাত নামাজগুলো ফজরের নামাজ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যার ঘটনা কুরবানের সময় বলেছিলাম, তার ছেলেকে কুরবানি দিতে গিয়ে কুরবান হচ্ছে না, জবে হচ্ছে না। মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, ওই দুম্বা দিয়ে কুরবানি করলেন। অর্থাৎ কারণ কুরবান করার অর্ডার ছিল তার ছেলেকে, তার ছেলে কুরবান হয় নাই। মহান আল্লাহ তাআলা পক্ষ থেকে একটি দুম্বা পাঠালেন, ওই দুম্বা দিয়ে তারা কি করলেন, কুরবানি সমাপ্ত করলেন। আর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের প্রাণ যখন বেঁচে গেল, দুম্বা দিয়ে কুরবান করলো, ওটা শুকরিয়াতে তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। আর এটা জোহরের নামাজ হয়ে গেল। হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর আবার 100 বছর পর তিনি আবার কি হলেন, জীবিত হলেন। ওই জীবিত হয়েছে যে সেজন্য তিনি শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজটা আসরের নামাজ হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। তখন মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ওই তার দোয়া যে কবুল করলো সেই জন্য তিনি শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজের নিয়ত বেঁধে মাগরিবের নামাজ শুরু করলেন। কিন্তু 3 রাকাতের মধ্যে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন, আর পড়তে পারতেছেন না নামাজ। তখন তিনি সালাম ফিরে ফেললেন 3 রাকাতের মধ্যে। ওই জন্য ওই 3 রাকাত নামাজ এটা মাগরিবের নামাজ হয়ে গেল। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী গভীর রাতে 4 রাকাত নামাজ পড়েছিলেন, আর ওইটা এশারের ওয়াক্তের নামাজ হয়ে গেল। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি 3 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজটা আমাদের জন্য বিতিরের নামাজ বা ওয়াজিব নামাজ হয়ে গেল। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
সালাত